ভোটমুখী বাংলায় এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 28 ফেব্রুয়ারি। তার আগেই আর এক ভোটমুখী রাজ্য তামিলনাড়ুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলো। তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন শিওরে। পশ্চিমবঙ্গ, কেরল, অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির সঙ্গেই দক্ষিণের এই রাজ্যে ভোট হওয়ার কথা। তার আগে ভোটমুখী দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে শেষ হলো বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়া। সোমবার নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করতে দেখা গেল সেখানে বাদ পড়েছে 4,02,000 ভোটার। ফলে রাজ্যটিতে বর্তমান বৈধ ভোটারের সংখ্যা দাঁড়ালো 5,67,07,380। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্চনা পটনায়ক জানান, রাজ্যের মোট ভোটারের মধ্যে 2.7 কোটি পুরুষ, 2.8 কোটি মহিলা, এছাড়াও 7,617 জন তৃতীয় লিঙ্গের ভোটার। তামিলনাড়ুতে বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া চলে গত 19 ডিসেম্বর 2025 থেকে 30 জানুয়ারি 2026 পর্যন্ত। এসআইআর প্রক্রিয়ার আগের গণনা অনুযায়ী রাজ্যের ভোটারের সংখ্যা ছিল 6,04 লক্ষ। খসড়া তালিকায় তা কমে দাঁড়ায় 5,04 লক্ষ। ঝাড়াই বাছাইয়ের পর 23 ফেব্রুয়ারি সোমবার চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন। বর্তমানে রাজ্যে বৈধ ভোটার সংখ্যা 5.6 কোটি ভোটার। নতুন এই তালিকা ব্যবহার করা হবে আসন্ন বিধানসভা নির্বাচনে। নির্বাচন কমিশনের দাবি, সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকাকে আরও নির্ভুল ও স্বচ্ছ করা সম্ভব হয়েছে। এসআইআর এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে বাদ পড়েছে 68,12,711 জন ভোটার। নতুন পরিসংখ্যা দিয়ে জানিয়েছে নির্বাচন কমিশন। 3 মাস ধরে এসআইআর চলে গুজরাটে। এরপর গত মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। যদিও সেই তালিকায় বেশ কিছু সংযোজন বিয়োজন করে নতুন সংখ্যাতত্ত্ব জানালো কমিশন। এদিকে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে জটিলতায় সুপ্রিম কোর্টে মামলা চলছে। তবে তামিলনাড়ুর তালিকা প্রকাশের পরই বাংলার ভোটার তালিকা নিয়েও কৌতূহল বেড়ে গেল। কারণ পশ্চিমবঙ্গের এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ আগামী শনিবার অর্থাৎ 28 ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে জটিলতায় সুপ্রিম কোর্টে মামলা চলছে। যদিও চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে শীর্ষ আদালতই নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, কোনো সমস্যা দেখা দিলে পরে অতিরিক্ত তালিকা প্রকাশ করতে পারবে কমিশন। এর মধ্যেই জাতীয় নির্বাচন কমিশন 22 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে লিখিত নির্দেশিকা পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী এপ্রিল মাস থেকে ওই 22 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।